নিজের চাওয়া পাওয়া পূরণ হয়নি, এজন্য একটা দুঃখ আছে, যা চেয়েছি তা জীবনে পাইনি। কিন্তু এর থেকে বড় বেশি দুঃখী হয় মানুষ অন্যের সুখ দেখে। এটাই দুঃখের এক মূল কারণ দার্শনিকরা এখন ব্যক্ত করছে। একজন 2 তলা সুরম্য একটা অট্টালিকা করেছে, আর একজন পথে প্রান্তরে থাকা হতচ্ছাড়া দরিদ্র হতভাগ্য, সে কোনো রকমে পেপার টেপার দিয়ে তার 2 তলার একটা ছায়াতে ওইখানে বাস করে। যখন পেপারটা খুব গরম হয়ে যায়, তখন ওর থেকে ওই 2 তলার ছায়াতে এসে পুত্র কন্যা সে আনন্দ হিল্ললে গল্পে আনন্দে কাটায়। 2 তলা থেকে মালিক দেখছে আমারই দোতলার ছায়াতে বসে ও হাসছে, খেলছে, আনন্দের উচ্ছ্বাস বইছে তরঙ্গ। আরে আমার বাড়ি আমার ছায়াতে আনন্দ ভোগ করছে, অত আমার সুখ নেই। এই দেখতে দেখতে বলছে দাও 2 তলাটা ভেঙে দাও, ছায়া যেন ভোগ করতে না পারে। সেই হতদরিদ্র পথ প্রান্তরের মানুষটি বলল, তুমি ছায়া কেড়ে নিতে পারো, কিন্তু বৃক্ষের ছায়া বৃক্ষ কেড়ে নেবে না, বৃক্ষতলেই আমার শান্তি। আমরা অন্যের কল্যাণ না চাইলে নিজের কল্যাণ হয় না। এটি আমাদের অপরের কল্যাণই নিজ কল্যাণের প্রসূতি। মনে পড়ে তো কিছু কথা আছে, খুব সুন্দর দৃষ্টান্ত হয়ে দেখা যায়, সহজ হয় বুঝতে। দেবতার কাছে প্রার্থনা করে করে, তপস্যা করে করে দেবতাকে সন্তুষ্ট করেছে। দেবতা বলছে বর নাও। প্রভু, যে অবস্থায় যেখানে আমার প্রয়োজনীয় আমি যা কিছু চাইবো সে আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয়। দেবতাও চালাক, দেবতার কম চালাক না। দেবতা বলছে হ্যাঁ, তোমার বর আমি দিতে পারি, যে অবস্থায় যে পরিস্থিতিতে তোমার কাম্য বস্তু চাইবে, তোমার প্রার্থিত বস্তু তুমি পাবে, কিন্তু তোমার পাশে